এটা হলো গরিবের চিকেন কোরমা। না আছে এর মধ্যে টক দই, না আছে টমেটো বাটা, না আছে কোনো রাজকীয় মসলা। কে বলেছে চিকেন কোরমা বানাতে গেলে হাজার একটা জিনিস লাগে, ঘরোয়া উপকরণে তৈরি করা যায় না? একবার এইভাবে বানিয়ে দেখো বন্ধুরা, সবাই হাত চাটবে, এটা আমার গ্যারেন্টি। এর জন্য প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে দাও। তার মধ্যে দিয়ে দাও পেঁয়াজ। পেঁয়াজ কুচিটাকে সাদা তেলের মধ্যে দিয়ে ভালো করে এটাকে একদম ক্রিসপি ব্রাউন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এটাকে ভাজো। মানে একেবারে এরকম গোল্ডেন কালার চলে আসবে তখন এটা গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে পেঁয়াজগুলোকে তুলে নাও। মানে একদম বেরেস্তা বানিয়ে নাও। এই রান্নাটায় কিন্তু এইটুকুই যা কষ্টের, একটু বেরেস্তাটাকে বানিয়ে নিতে হবে। আগে বানিয়ে রাখলেও পারো, তাতেও কোনো অসুবিধা নেই। বেরেস্তাটাকে তুলে নিচ্ছি, ঠান্ডা করে নেব। অপরদিকে এই 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। ওই বেরেস্তার তেলেই আমি চিকেনগুলোকে দিয়ে দেবো। দেখেছো একটু একটু করে পেঁয়াজ রেখেছি, বেশি না কিন্তু, জাস্ট এই উপর দিয়ে তেলে বেশি থাকবে ওই গুটি কয়েক পেঁয়াজ, তাতেই হবে। ওর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দেবো একটু নুন আর দেবো একটু হলুদ। এবার কি করব, হাই ফ্লেমে চিকেনটাকে ভাজতে থাকবো। চিকেনটাকে ভাজতে একটু সময় লাগবে, আর এখানে কিন্তু আজকের রান্নায় কোনো রকমের জল দেবো না। চিকেনটা ভাজতে ভাজতেই গ্যাসের ফ্লেমটাকে কম করে বানাবো একটা বাটা মশলা। এই যে এবার বাটা মশলাটা এখন বানাচ্ছি, গ্যাসের ফ্লেমটাকে কম করে দিয়েছি। এই সময় চিকেনের থেকে অটোমেটিক মানে জলটা ছাড়া শুরু করবে। আর দিচ্ছি আদা রসুন লঙ্কা। এই আদা রসুন লঙ্কা মিক্সার গ্রাইন্ডারে এই পেঁয়াজ ভাজার সাথে ভালো করে সামান্য হাফ কাপের মতো জল দিয়ে একটু বেটে নেব। জলটা দিচ্ছি যাতে বাটাটা একটু ভালো হয়। যদি শিলনোড়ায় বাটো তাহলে কিন্তু জলটা সেইভাবে বুঝে দিও। জলটা দিয়ে এটা বেটে নিয়েছি, দেখো চিকেন থেকে কতখানি জল ছেড়েছে, কোনো রকমের জল দিইনি, আর চিকেনটা কিন্তু ভাজাও হয়ে গেছে। এবার আমি এই বেটে রাখা পেস্টের মধ্যে অ্যাড করে দিচ্ছি। পেস্টটাকে ভালো করে কাচিয়ে কাচিয়ে অ্যাড করে দিচ্ছি। দিচ্ছি একটু ধনে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি হলুদ, আর দেবো একটু সামান্য গরম মশলার গুঁড়ো, আর দেবো স্বাদ অনুযায়ী নুন। এবার আর কোনো রকমের মশলাপাতি কিচ্ছু লাগবে না। এবার এটাকে ভালো করে জলটাকে যতক্ষণ না টেনে নিচ্ছে ঠিক ততক্ষণ হাই টু মিডিয়াম ফ্লেমে এটাকে 10 থেকে 15 মিনিটের মতো কোনো রকমের ঢেকে করার কোনো দরকার পড়বে না, কারণ চিকেনটাকে তো ভেজে নিয়েছি। এটাকে 10 থেকে 15 মিনিট এইভাবেই কষাও। মাঝে মাঝে একটু নাড়ো, আর হাই টু মিডিয়াম ফ্লেমে রান্নাটা পুরো কমপ্লিট করো। এখানে না যাবে দই, না যাবে টমেটো বাটা, কোনো কিচ্ছু লাগবে না। ঠিক এইভাবে কষিয়ে যাও। যখন কষতে কষতে দেখবে মাংসের কালারটা না অনেকটা কালচে টাইপের চলে আসবে, মানে একদম মেরুন ডিপ লাল হয়ে আসবে। যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর মানে পেঁয়াজ বাটাটা ব্রাউন কালার ছিল, তো একদম কালচে কালার যখন চলে আসবে তখন মানে একদম নামাবার আগে 1 চামচের মতো চিনি আর কয়েকটা এলাচকে একটু শুকনো খোলায় ভেজে নিয়ে একটু গুঁড়ো করে নিও, বা নর্মালি একটুখানি হামলদিস্তা বা শিলনোড়াতে থেতো করে নিও ওই কয়েকটা এলাচ, এরকম করে উপর দিয়ে ছড়িয়ে দিও। ব্যাস, দেখো এরকমভাবে একটা আবার চিকেন রান্না করে কোনো রাজকীয় মশলাও লাগবে না, আর কোনো রকমের দই, টমেটো, বাদাম বাটা এইসব রাজকীয় উপাদানও লাগবে না। এইসব ছাড়াই কিন্তু এরকম সুন্দর গরিবের চিকেন কোরমা বাড়িতে সহজে বানিয়ে নিতে পারো, একদম ঘরোয়া বেসিক উপকরণ দিয়ে। যদি একটিবার বানাও তাহলে যে এটা খাবে খেয়ে বলবে দুর্ধর্ষ হয়েছে। একটিবার, এটা আমার গ্যারেন্টি রইল, কারণ এইভাবে একটাবার হলে মাংসটি বানিয়ে দেখুন। হ্যাঁ, আর যদি বাড়িতে বানাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমাদের রেসিপিটি কীরকম লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও। আজকের মতো এই পর্যন্তই, আবার চলে আসো নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকো।